এসেছিস। তুই কি শুনতে চাস সেদিন আমার সাথে কি হয়েছিল এবং আমার নাতনির সাথে? সবজি আছে গো, সবজি। দাদারা দিদিরা সবজি আছে গো, সবজি। তাজা তাজা বেগুন আছে, বেগুন নিয়ে যান। ও বাগিনী ভাবি, সবজি আছে, বেগুন নিয়ে যান, বেগুন তো তরকারি। ইয়াল্লা, এখানে একটি লাশ দি। ও ভাইরা, তোমরা চলে আসো, এখানে একটি লাশ, এখানে একটি লাশ। ও দাদারা বাবুরা, এখানে একটি লাশ। কি বলতেছো শেফা, একটি লাশ? হায় 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 রে, এই লাশটি কে রেখে গেল আমার আম গাছের নিচে? এ তো দেখছি বল্টুর বউ। কিছুদিন আগে মারা গিয়েছিল, কবরস্থানে কবর দিয়েছে, সেই লাশটি এখানে আসলো কিভাবে? হ্যাঁ গিন্নি, আমি সেটাই ভাবছি। এই লাশটি তো কবরস্থানে দাফন করা হয়েছিল কিছুদিন আগে। এটি কিভাবে আসলো এখানে এবং কি বা এখানে রেখে গেল? হ্যাঁ, আজকেও তো একটি লাশ চুরি হয়ে গেল। এটা কিভাবে হলো? আমি তো সারা রাত ভালোভাবেই পড়ে দিয়েছিলাম। কিভাবে হলো? বাগমামাকে তো খবরটি দিতে হয়। বাগমামা, আজকেও তো একটি লাশ চুরি হয়েছে কবরস্থান থেকে। আমি তো ভালোভাবেই পড়ে দিয়েছিলাম, তো কাউকে তো দেখলাম না। এটা কিভাবে হলো বাগমামা? আরে হ্যাঁ মিসকে, আমি সেটাই ভাবছি। কে বা কারা লাশটি তুলে এনে আমার আম গাছের নিচে রেখেছিল। বিষয়টা অনেক চিন্তার। তুই একটু ভালোভাবে পাহারা দিস, যাতে পরবর্তীতে এরকমের না হয়। বাগমামা, আমি তো ভালোভাবেই পাহারা দিই, তবে মাঝে মাঝে আমি একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। বিষয়টা অনেক চিন্তার মামা। আরে ওই তো সেই মেয়েটা। মেয়েটা অনেক কাছে ওখানে, দেখি একটু গিয়ে যে মেয়েটার কি হলো। এরপর শেফা শিয়ালিনী এবং বানর রানী বাঘমামার বাসার দিকে আসছিল। তোমরা কে কোথায় আছো? এদিকে আসো। এ তো আমার স্বামীরই লাশ দেখতেছি। কিছুদিন আগে আমার স্বামী মারা গিয়েছে, আমি তো কবরস্থানে দাফন করছিলাম। এর মধ্যে এখানে লাশ আসলো কিভাবে? এরপর কিছুক্ষণ পর সেই কবরস্থানের সিকিউরিটি গার্ড আসলো। আরে বাগমামা, আজকেও একটি লাশ চুরি হয়েছে কবরস্থান থেকে। আপনার বাড়ির এখানেও তো একটি লাশ, এটাই সেটা না? আরে হ্যাঁ মিসকে, আমি তো তোরা সেদিন বলছিলাম ভালো করে পাহারা দিতে। তুই কি পাহারা দিস না ঘুমাও? আজকে আমি তোর সাথে যাব। কে আমার এখানে লাশ ফেলে রেখে যায় সেটা দেখতে হবে। আজকে লাশ তোরটাকে ধরেই ফেলবো। কার এত বড় সাহস? কে আমার সাথে এরকম করছে? এরপর তারা দুজন কথা বলতে বলতে এরই মধ্যে বৃদ্ধের শিয়ালিনী চলে আসে। বাবা, তোমরা আমাকে একটু সাহায্য করো না। আমার ছোট নাতনিটা অসুস্থ, ওকে হসপিটালে নিতে হবে। আমি বৃদ্ধ মানুষ, কিভাবে নিব? তো বাচ্চা অসুস্থ, তাহলে তো একটু যে দেখতেই হয়। আরে হ্যাঁ বুড়িমা, তুমি আমাদের নিয়ে চলো। তোমার বাচ্চা যে জায়গায় সেই জায়গায়। এরপর বাঘমামা এবং দারোয়ান বুড়ির পার পিছনে পিছনে চলতে থাকে এবং যেতে যেতে বুড়িমা পথের মধ্যে উধাও হয়ে যায়। আরে ভাগ্নে, দেখলে তো আমাদের সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি চলো, কবরস্থানে চলো দেখ। এরপর তারা যখন কবরস্থানে ফিরে যায়, তখন দেখতে পায় সেই বুড়িটি কবরস্থান থেকে লাশ খুঁড়ে উঠাচ্ছে। আরে বাগমামা, দেখলে সেই বুড়িটাই তো। আরে বুড়িমা, আপনি এখানে কি করছেন এবং আমার আম গাছের সাথে আপনি কেনই বা লাশগুলো ঝুলাচ্ছেন? আমি প্রতিশোধ নেব। তোরা এখানে কেন এসেছিস? তুই কি শুনতে চাস সেদিন আমার সাথে কি হয়েছিল এবং আমার নাতনির সাথে? 10 বছর আগের কথা। তোর বাড়ির গাছ থেকে, আম গাছ থেকে একটি আম পেড়েছিল আমার নাতনি।
এর জন্য তোর বউ আমার নাতনিকে। এ ছোট লোকের বাচ্চা, তুই আম পারছস, আজকে তোকে পিটিয়ে মেরেই ফেলবো। আরে আরে কি হয়ে গেল? এ তো মারাই গেল। যাক, মারা গেছে, ভালো হইছে, বাঁচছি। আমার আম তো গেল। আমার নাতনি কোথায় গেল? আমার নাতনিকে তো দেখি না, দেখি সামনে রইবে। মিনু, ও মিনু, আরে মিনু তো এখানেই পড়ে আছে। হায় আল্লাহ, আমার মিনুর কি হলো? ও ভাগিনী, আমার মিনুর কি হলো? বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি ডাকাডাকি করো কেন? তোমার নাতনিকে মেরেছি, তোমার নাতনিকে তো চুরি শিক্ষা দিয়েছো, সেই জন্য তোমার নাতনিকে মেরেছি। সে আমার আম গাছ থেকে আম পেড়েছিল, তুমি তোমার নাতনিকে চুরি শিক্ষা দিয়েছো, তোমাকেও মেরে ফেলবো। ছাড়ো ছাড়ো ছাড়ো। সবই তো তোরা শুনলি। আমি চাচ্ছি আমায় তোর বউকে শাস্তি দিব, আমি বদলা নিব, বদলা বদলা নিব, বদলা। আচ্ছা বুড়িমা, বাঘিনী যদি এ কাজ করে থাকে তাহলে ও চরম ভুল কাজ করেছে, এজন্য ও শাস্তি পাবে। তুমিও তো ভুল কাজ করতেছো, তাই তুমি আগামীকালকে আসো আমার বাড়িতে, আসলে আমি ওকে শাস্তি দিব। গো গিন্নি, তুমি কই আছো? একটু এদিকে আসো। দেখো, এই বুড়িমাকে তুমি চিনতে পারছো? এর নাতনি একটি আম খেয়েছিল, তুমি তাকে মেরে ফেলেছো এবং বুড়িমাকেও মেরে ফেলেছো। বুড়িমা তোমাকে শাস্তি দিবে। বাঘিনী, তুই আমার নাতনিকে মেরেছো, আমাকে নিয়ে মেরেছো, এই নে তো শাস্তি। ছাড়ো বুড়িমা, আমাকে মাফ করে দাও বুড়িমা, আমি ভুল করেছি, তোর ভুল, তোর শাস্তি এটাই। প্রিয় বন্ধুরা, আপনারা এই ছোট ছোট ভুল কাজ করিবেন না। এই ভুলের কারণে পরবর্তীতে বড় ভুল আকার ধারণ করে। ভিডিওটি ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার